বঙ্গবাসী, চলো এবার ইউটিউবে আসি, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। 19 শতাব্দী পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে প্রথমে বেরিয়েছিলাম চা খাওয়ার জন্য, তারপরে বেরোলাম চাকদার দিক, চাকদার ওখান থেকে বেরোলাম মাদার সাইডের দিক। এখন শিলিগুড়ি ঢুকছি প্রায়, ঠিক আছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। শিলিগুড়ির থেকে দেখলো ম্যাপ দেখে বলছে যে আর বেশি দূর নেই, দার্জিলিং, সেখানেও যাওয়া হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে দেখো ব্লগ। তো সব বলেন দিদি, এইটুকু দাঁড়ায় ফোন করছি, বলেন দিদি। আগে তুই কথা বলে তারপর ইয়ে বল। আরে ফোন রাখ। হ্যালো হ্যালো, না কথা বলো আঙ্কেল, এই নাও তো। হ্যালো, হ্যাঁ বলছি, ওই আমি বাস করেছিলাম তো, বাসের লোক হয়নি বলে আমি ওকেও সঙ্গে নিয়ে নিয়েছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমার দায়িত্ব থাকবে। বাড়ির থেকে আমি আমার বাড়ির থেকে এসেছি, আরো অনেকে রয়েছে, এবার তার মধ্যে জায়গা ফাঁকা রয়েছে, তার জন্য ওকে নিয়ে এসেছি। হ্যালো, আরে বলছি তো রাখো দিনই, ছাতা জ্বালা জ্বালা খাচ্ছে, রাখো। ঠিক আছে, ভিডিও করে দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোজ ভিডিও করে দেখা। তো বঙ্গবাসী, যাই হোক, এখন আমরা যাব হচ্ছে জামা কাপড় কিনতে, কারণ আমরা যেভাবে এসেছিলাম চা খেতে এসেছিলাম, জামা কাপড় নিয়ে কেউ চা খেতে যায় না। তো বঙ্গবাসী, এখন আমরা কেনাকাটা করে গাড়িতে উঠে পড়েছি। তো বঙ্গবাসী, রাত এখন বাজে প্রায় 10টা, আর এখন খাওয়া দাওয়া কিছু সেরে দিতে হবে, যেহেতু এখনো প্রায় 300 কিলোমিটার মতন বাকি শিলিগুড়ি। তো চলো দাবার দিকে যাওয়া যাক। তো বঙ্গবাসী, যাই হোক, ধাবা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বন্ধুর মামার হোটেলের দিকে। এই বন্ধুর মামার হোটেল, সেখানে গিয়ে উঠবো, আজকে রাত্রে ওইখানে স্টে করবো, কালকে সকালে আবার দেখা যাবে। তো বঙ্গবাসী, অবশেষে নামলাম আমরা বন্ধু মামার হোটেলে, এখন যাবো ভেতরে প্রবেশ হবে। তার আগে বন্ধু একটু ডোজ খাবে, যে কেমন আশা বলে। তো বঙ্গবাসী, অবশেষে ঘরে প্রবেশ করেছি। আজকে রাত্রে এখানে থেকে তারপরে ভোর সকালবেলা ফিরে যাবো। তো বঙ্গবাসী, হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাবো, হ্যাঁ যাবো, কিন্তু কোথায় যাবো এখন আবার ঠিকঠাক করতে হচ্ছে। ঠিক আছে, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই হিসাব করে যাবো। তো বঙ্গবাসী, এখন আমরা রয়েছে হচ্ছে তোমার মহেন্দ্রা শোরুমে। এখানে এসে আমরা ব্রেক প্যাড আর তোমার ডিসটা চেঞ্জ করবে, দাদা রিস্ক নেবে না কোনো রকম আর কি। তো এখান থেকে ঠিকঠাক হয়ে গেলে তারপরে আমাদের আবার রওনা দেবো। তো বঙ্গবাসী, অবশেষে গাড়ি ফাড়ি ঠিক হয়ে গেছে, আর গাড়ির মধ্যেও চলে এসেছে। গাড়ি খারাপ না, এই যে সে পাল্টাচ্ছিল, না না ওরকম কিছু না কিন্তু। তো বঙ্গবাসী, এখন আমরা নামলাম, একটু লাঞ্চ ফাঞ্চ করে নেবো। কঠিন ব্যাপার আছে, হ্যাঁ কঠিন ব্যাপার আছে, কি হবে যে বুঝতে পারছি না। কোনটা হবে? ডিম টুস্ট, ও তাহলে ব্রেকফাস্ট, কারণ এখন সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, দেখতে থাকবো। তো বঙ্গবাসী, গাড়িতে উঠে পড়েছি, এখন আবার যাবো এবার সোজা দার্জিলিং। আর কোনো থামাথামির মনে হয় সিন নেই, যদি সিন থাকে সেটা দেখতে পারবে। তো যাই হোক,
তো বঙ্গবাসী উঠতে উঠতে একটা জায়গা পেলাম যেখানে দাঁড়ালাম, তো দাঁড়িয়ে সাইড সিন নিলাম, বেশ দারুণ লাগলো, দারুণ। আবার এখন আমরা উপরের দিকে যাচ্ছি, আর খানিকটা গেলে হয়তো হতে না আশা করা যায়। তো বঙ্গবাসী অবশেষে প্রায় 4 ঘন্টা ঘুরে ফিরে আসার পরে একটা হোটেল পেলাম, আর এখন আমি আপনদা যাচ্ছি এটিএম এ। হচ্ছে আমাদের পার্টনার মানে গাইডম্যান। এ হচ্ছে আমাদের দেখা যাচ্ছে রুম কোথায় কি আছে না আছে। একবার জিজ্ঞেস করো। তো বঙ্গবাসী আবার বেরোবো, গাড়ি ফাড়ি সব ঠিকঠাক করা হলো। এখন যাবো একটু সাইডে ঘুরে ফিরে আসবো, কোন কোন জায়গায় ঘোরাবে নাম তো জানি না। অবশেষে বেরিয়ে পড়লাম দার্জিলিং দর্শনে। বঙ্গবাসী এখন আমরা প্রবেশ করলাম হচ্ছে জুতে, আর এখান থেকে ঘুরবো ফিরবো হবে কিছু ওই ছাগল জাতি। আমরা উপরে মিউজিয়ামের দিকে গেছিলাম, তো এখানে ফোন অ্যালাউ নেই, যার জন্য কোনো রকম কোনো ফুটেজ নিতে পারিনি। এখন হচ্ছে আমরা আসলাম ম্যাগি খেতে, ঠিক আছে? এখানে পাশে জানলা দিয়ে পাহাড় দেখবো আর ম্যাগি খাবো। ব্যবসাপাতি কেমন চলছে? ইনকাম কত হচ্ছে? না বাজার ডাউন হচ্ছে, বাজার ডাউন। বঙ্গবাসী আমরা এখন যাব গাড়ির দিকে, গিয়ে তারপরে আবার অন্য কোথাও। বন্ধু বান্ধব নিয়ে চা খেতে বেরিয়েছিলাম, এখন চা বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন আবার নামলাম, কিন্তু কোথায় নামলাম জানি না, কিন্তু যেখানে নামলাম বেশ ভালো লাগছে। এখন আসলাম হচ্ছে খেতে, দুপুর হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া তো করে নিতে হবে। তো যাই হোক, এখন একটা হোটেলে আসলাম, সবাই যে বসে আছে। তো বঙ্গবাসী অবশেষে এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সব ঘোরাফেরা কমপ্লিট, এনজয় সেই পরিমাণেই হয়েছে। কালকে রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ অনেক কিছু। তো বঙ্গবাসী এখন আমরা এসেছি হচ্ছে বাতাসিয়া লুপে। বঙ্গবাসী এখন আমরা আসলাম হচ্ছে লেপচা, লেপচা জায়গা, যেখানে যেখানে হচ্ছে লুল্লির একটা ভিউটা রয়েছে আপনাদের দেখুন। ঠিক আছে, এখন আমরা এখানে যাবো। অনেকেই আছে যারা দার্জিলিং এ ফটো মটো তোলে, এখান থেকে ফটো মটো তুলবো সবাই। বঙ্গবাসী আমরা এসেছিলাম একদম উপরে, আর উপরে এসে আমরা এই ভিডিও ফটো মটো করলাম। যাই হোক, এটা আমার ইনস্টাগ্রাম আইডি আমি নিচে দিয়ে দিচ্ছি, ওখান থেকে সবাই দেখে এসো কি ফটো তুললাম না তুললাম, যদি ইচ্ছা হয়। আর পারলে একটু ফলো করে দিও ইনস্টাগ্রামে, প্রচুর কম সংখ্যক লোক। বঙ্গবাসী প্রায় 1 ঘন্টা পরে আমাদের ফটো মটো তোলা সব কমপ্লিট। এখন যাব গাড়ির দিকে। তারপরে এখন চলে এসেছে হচ্ছে 2081 সালে, আর এখানে চলছে হচ্ছে 2081 সাল। 2081 সাল। তো এখানে চলছে হচ্ছে 15 মিনিটের ডিফারেন্স, মানে আমাদের ওইখানে টাইমের থেকে এখানে টাইম 15 মিনিটের ডিফারেন্স আছে। আর এখানে 2081 সাল, তো হ্যাঁ 2081 সাল চলছে, মানে আমরা ভবিষ্যতে চলে এসেছি। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, এইবার আমরা যাব মন্দিরের দিকে। যাই হোক, আমরা চা খেতে বেরিয়েছিলাম, চা খেতে 57 বছর হয়ে গেছে, আমরা তাও চা খেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা দেশের বাইরে চলে এসেছি চা খেতে, আর 57 বছর ধরে খেতে বেরিয়েছি, আমরা চায়ের ওয়ার্ল্ড ট্যুর করছি। তো বঙ্গবাসী আমরা এখন একটা মন্দিরের সামনে দাঁড়ালাম, পশুপতি টেম্পল। আর এদিকে দেখো ছেলেমেয়েরা কোথায় চলে যাচ্ছে, দেখো 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 কাদের নজর কোন দিকে থেকে দেখো। চলো উপরের দিকে যাওয়া যাক। আমরা নেপালে ঢুকে হাঁটতে হাঁটতে আসলাম একটু আশেপাশের দিকে, ঠিক আছে। এবার মেইন যেটা ব্যাপারটা হলো,
নেপালে এসেছি, নেপালের মাটিতে একটু না মুতে গেলে হয়। তো যাই হোক মুতে ফুতে যাই, দেখি কিন্তু বাথরুম খুঁজছি। আর সব তো এখানে দেখি যে কাঠের মাঠের বাড়ি, সে ব্যাকুব। যাই হোক ভালো লাগছে সে বেশ। আমরা এসেছিলাম হচ্ছে মিরিকে, আর এখানে ঘোড়ায় টোড়ায় বেশ চাপাচাপি করে 4 জন মিলে ঘুরে ফিরে আসলাম, আর 2 জন ছিল এখানে। তো যাই হোক এখন এখান থেকে হয়তো সোজা বেরোবো। তো বঙ্গবাসী আমরা দার্জিলিং থেকে ব্যাক করে আবার বন্ধুর মামার হোটেলে থেকে ডেকে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আবার সেই পারদাসি ধাবাতে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখি আগের দিন তো রাত্রেবেলা এসেছিলাম, আজকে চলো দিনের বেলা একটু ভিউটা তোমাদের দেখাই। তো বঙ্গবাসী খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, অনেকটাই চলে গেছিলাম। তারপরে আবার গাড়ি ব্যাকে ঘোরালাম আমরা, কারণ হঠাৎ করে ঠিক হয়েছে এখন আবার তারাপীঠে যাবো। প্রথমে বেরিয়েছিলাম চা খেতে, সেখান থেকে টুকটুক করে দার্জিলিং চলে গেছিলাম। দার্জিলিং থেকে বনগাঁ যাচ্ছিলাম, সেখান থেকে টুকটুক করে আবার তারাপীঠে যাচ্ছি। এই যে সব পাবলিকগণ দেখো। হাই ভাই ভাই। তো অবশেষে আসলাম মায়ের মন্দিরে, আর এখন যাব সবাই মিলে পুজো দিতে। যাই হোক একটা হুট করে রাস্তার মধ্যে একটা উদ্যোগ আসলো, ব্যাপারটা ভালো, বেশ ভালো লাগলো। একেবারে ভালো হলো যে দার্জিলিং থেকে যাওয়ার পথে একেবারে পুজো টুজো দিয়ে একেবারে বাড়ির দিকে যাচ্ছে। যাই হোক মন্দির থেকে বেরোলাম, ওখানে গেছিলাম, আর এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে তারপরে সোজা যাবো বনগাঁর দিকে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবো নতুন কোনো ভিডিওর সাথে। চলো।